আজকে আমি বানিয়ে নিচ্ছি আমের আচার। তার জন্য আমগুলোকে আমি আগে থেকেই চৌকো চৌকো করে কেটে রোদে দিয়েছি, আর সর্ষেটাকেও রোদে দিয়ে রেখেছি। এরপরে আচার বানানোর পালা। আজকে মিষ্টু সোনা বায়না করলো, মা আমি আজকে আচার বানাবো। আমি বললাম বানাও, কোনো অসুবিধা নাই। প্রথমে গামলায় আমগুলো ঢেলে নিল। এরপর স্টেপ বাই স্টেপ কি দিচ্ছে, কিভাবে করছে আচারটা, তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে বুঝতে পারবেন আচারটা আমরা কত সহজে এবং কত ইজি পদ্ধতিতে বানিয়ে নিল। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে আচারটা বানিয়ে নিতে পারবেন। এরপরে এই যে সর্ষেগুলো রোদে দিয়েছিলাম, এই সর্ষেগুলোকে মিক্সিংয়ে গুঁড়ো করে নেওয়ার পালা। সেই জন্য মিষ্টু আগে থেকে সর্ষেগুলো একটু ঘেটে দেখে নিল। বলছে, মা দেখো কি সুন্দর সর্ষেগুলো ক্ষণক্ষণ আওয়াজ হচ্ছে। হ্যাঁ, রোদেতে এতটাই সুন্দর ক্ষণক্ষণে আওয়াজ হয়, যাতে করে খুব সুন্দর করে গুঁড়ো হয়ে যায়। তবুও মিষ্টু কী করলো, ওগুলোকে সুন্দর করে চেলে নিল। তারপর সব সর্ষে গুঁড়োগুলোকে দিয়ে দিল। এরপর স্টেপ বাই স্টেপ আচারেতে কী কী দিচ্ছে আপনাদেরকে দেখে নিতে হবে। আপনারাও খুব সহজে আচারটা বানাতে পারবেন। আপনারা হয়তো অনেকেই বলবেন যে দিদিভাই অত ছোট বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছেন। হ্যাঁ, সারাদিন মোবাইল ঘাঁটার থেকে মায়ের কাছে হাতে কাজে লাগা অনেক ভালো, এটা আমি মনে করি। তা বলে কি মোবাইল ঘাঁটে না? অবশ্যই মোবাইল ঘাঁটে। প্রথমেই দিয়ে দিল নুনের পর দিয়ে দিল লঙ্কা। এই লঙ্কাগুলোও রোদে দেওয়া ছিল। এরপর দিয়ে দেওয়ার পালা হলুদ গুঁড়োটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। আর আমটা ছিল 3 কেজি আম, তাই নুনটা একটু বেশিই লাগলো। সব কিছু একটু বেশি বেশিই লাগবে, কেন আমের পরিমাণটা এখানে অনেকটাই বেশি দেওয়া আছে, সেই জন্য। আর মিষ্টুর তো খুবই ভালো লাগছে মায়ের হাতের কাজে হেল্প করতে, আমারও ভালো লাগছে ওকে দিয়ে করাতে। তারপরে সর্ষের তেল দিয়ে দিল, কারণ এটা ছিল তেল কাসন্দিতে আমি কিন্তু বেশি তেল ব্যবহার করি না, অল্প তেলই ব্যবহার করি। এবার এই তেল কাসন্দি মেখে নেওয়ার পালা। আর এটা কিন্তু মিষ্টু আর পারবে না, এবার আমাকে কিন্তু লাগতেই হলো। সুন্দর করে এবার ওই সবগুলোকে একসাথে মেখে নেবো। আর মাঝে মাঝে কিন্তু আমি তেল ছড়িয়ে দেবো, তেল দিয়েই পুরোটা মাখা হবে। তাহলে কিন্তু সারা বছর এই কাসন্দি একটুও নষ্ট হবে না, খুব ভালো থাকে। আর প্রতি বছর এইভাবেই আমি কিন্তু আমের কাসন্দিটা বানাই, খুব সুন্দর বানাই। এবং 2 বাবাকে প্রতি বছর আমি কিন্তু আমের কাসন্দি দিই, মানে আমার শ্বশুরমশাই আর আমার বাবা সারা বছর তারাও খায়, তাই আমের পরিমাণটা একটু বেশিই রাখি। তাই আমার কাসন্দি সারা হয়ে গেল। আর এবার ডিবে ভরে নেওয়ার পালা। ডিবেই ভরে নিলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন কত সহজে আমি আমের কাসন্দিটা বানালাম। এইভাবে আপনারাও চটজলদি আমের কাসন্দি বানিয়ে নিন। এবার রোদে দিয়ে দিলাম, আর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। অবশ্যই ভিডিওটাই লাইক করবেন আর লিখে কমেন্ট করবেন কেমন।